ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ ১২ দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে রাজপথে বিক্ষোভ মিছিলে শামিল হয়েছে। এদিন ওরিয়েন্ট চৌমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের নেতৃত্বরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবিত্র কর বলেন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ৪ শ্রমকোড বাতিল, রেগায় ৬০০ টাকা মজুরি, দ্রব্যমূল্য হ্রাস, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সহ ১২ দফা দাবিতে দেশব্যাপী মোদী সরকারকে সতর্ক করতে রাজ্যে রাজ্যে আন্দোলনে শামিল হয়েছে নেতৃত্বরা। তার কথায় ৩টি কৃষক আইন বাতিল করার পরও এই দাবিগুলো রয়েছে, এখনো পর্যন্ত এই দাবিগুলো মানা হয়নি। তাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে রাজ্যে রাজ্যে আন্দোলন করে তোলা হচ্ছে। শ্রমিকরা ধর্মঘট ডেকেছিল শিল্পে ৪ শ্রমকোড বাতিলের দাবিতে। ঠিক একই দিনে কৃষকরাও সেখানে দিল্লি চলো অভিযান ডাক দিয়েছিল, গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছিল। এরপরে কৃষকদের আটকে দেওয়া হয় এবং ৩৮৪ দিন লাগাতার অবস্থান করে ৭৫০ জন শহীদের মৃত্যুবরণ করে তারপর নরেন্দ্র মোদী বাধ্য হয় ৩ কৃষি আইন বাতিল করতে। কিন্তু এরপরেও আমাদের এই দাবিগুলি রয়েছে। কিন্তু আজকে ৩ বছর পেরিয়ে ৪ বছরে পড়েছে, এই দাবি মানা হয়নি। তাই এইবার আবার সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে, এই জমায়েত আমাদের সারা দেশের ৫০০ জেলায় হবে, ত্রিপুরায় সমস্ত সাব ডিভিশনে এবং আগরতলায় কেন্দ্রীয়ভাবে হচ্ছে। এই জমায়েত থেকে আমরা সাবধান করতে চাই, এটা চেতাবলী সমাবেশ ডাক দিয়েছে যে আগামী ৩ মাসের মধ্যে যদি এই দাবি না মানা হয়, গোটা দেশ আবার শ্রমিক কৃষকের লড়াইয়ে উত্তাল হবে। মোদী এটা টের পাবেন, এই জন্য আজকে আমাদের জমায়েত।